আজকের ভিডিওতে আমরা জানব রিভার্স শেল কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এটি থেকে নিরাপদে থাকতে পারবেন। রিভার্স শেল হলো এক ধরনের ব্যাকডোর যা আক্রমণকারীরা ব্যবহার করে অন্য ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি অনেক সময় সাইবার অপরাধীরা ব্যবহার করে থাকে, তবে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা এটি ব্যবহার করে ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য। এই রিভার্স শেল মূলত কাজ হচ্ছে হ্যাকারের পিসি এবং আপনার পিসিতে একটা সংযোগ স্থাপন সৃষ্টি করা, যেটা কিনা হ্যাকার নিজে ওপেন করবে এবং আপনার এখান থেকে অ্যাক্সেস পেয়ে এটা সম্পূর্ণ আপনার পিসিটা কন্ট্রোল করতে পারবে। এটাকেই রিভার্স শেল বলে। আর এটা সাধারণত আমরা যে স্ক্রিপ্টগুলো না জেনে রান করি সেগুলোতে কিন্তু এরকম স্ক্রিপ্ট থাকতে পারে। কাজেই আপনার এটা সতর্ক হওয়ার জন্য জাস্ট আমি এই ভিডিওটা আপনাদের পাবলিশ করি। পাইথনের একটা রিভার্স শেল স্ক্রিপ্ট আমি আপনাদের রান করে দেখাচ্ছি ডেমো হিসাবে। আর এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, আপনারা কোনো খারাপ দৃষ্টিকোণ থেকে দেখবেন না। এটা জাস্ট আপনাদের সচেতন করার জন্য ভিডিওটা বানানো হয়েছে। এখানে দেখেন হ্যাকারের পিসিতে জাস্ট এরকম একটা কমান্ড থাকবে লিসেন করার জন্য। এই পোর্টে এটা জাস্ট হ্যাকার লিসেন করবে। ইন্টার কোডে আপনার ধরেন এই টার্মক্সটা হচ্ছে আপনার ভিকটিমের পিসিতে হ্যাকার জাস্ট এই শেলটা রান করে দিবে। এরকমভাবে লিঙ্ক পাঠাবে যে এটা ইনস্টল করো, তো এইটা হইব বা এটা হইব, এরকম মানে ছলনা করতে পারে। এটা যদি রান করে পাইথন 3 দিয়ে যদি এটা শুধু রান করার পরে কিছুই হবে না, জাস্ট এরকম শো করবে। আপনারা তো দেখতেছেন এখানে রান করার পরে কিছুই হচ্ছে না। এখন যদি আমি হ্যাকারের এখানে যাই, দেখেন এখানে কানেকশন পাওয়া ফেলছে। সো আমি কীভাবে বুঝবো কানেকশন পাইছি কিনা পাই নাই। এই হ্যাকারের পিসিতে যদি লেখা হয় এমআই, হ্যাঁ এখানে দেখেন বলতেছে টার্বক্সের যে আইডিটা থাকে এই আইডিটা। এখন যদি হোস্ট নেম জিজ্ঞেস করি, লোকাল হোস্ট। ইউজার নেম যদি জিজ্ঞেস করি, হ্যাঁ এখানে দেখেন টোটালি বলে দিছে অ্যান্ডোলি নেম। তারপরে যদি এটার মানে শেল কমান্ডে যাই, মানে এটার পিসির ভিতরে ঢুকতে গেলে কী করা লাগবে, সিডি এলএস করব। দেখেন এখানে সম্পূর্ণ টার্মক্সের যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো এখানে শো করতেছে আপনার কালি লিনাক্সের ভিতরে। আপনার ডিভাইসকে রিভার্স শেল অ্যাটাক থেকে রক্ষা করতে অজানা স্ক্রিপ্ট বা ফাইল রান করবেন না। ফায়ারওয়েল এবং অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। আউটগোয়িং নেটওয়ার্ক কানেকশন মনিটরিং করুন। পাইথন বা নেটকেটের অস্বাভাবিক ব্যবহার চেক করুন। রেগুলার সিকিউরিটি আপডেট ইনস্টল করুন। এরকম আরও শিক্ষামূলক সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ব্ল্যাকবিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওইটাতে অবশ্যই লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।